হ্যালো এভরিওয়ান, আজকে দেখো নিয়ে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ব্লগটা হচ্ছে একটা জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে। দেখো সকাল সকাল মামকে নিয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু রোদ্দুর ছিল তার জন্য আমরা সবাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি বেড়াতে যাওয়া যাক। তার জন্য দেখো টোটো ধরে চলে এসেছি প্ল্যাটফর্মে এসে রীতিমতো টিকিট কেটে নিলাম। তারপরে দেখো উঠে পড়লাম ট্রেনে। আর আমরা গিয়েছিলাম 7:30 যে লেডিস ট্রেনটা হয় সেই তো দেখো আমরা বেড়াতে এসে প্রথমেই ফ্রেশ হয়ে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম এইদিকে রান্নাবান্নার খুব আয়োজন চলছে। তারপরে যে দেখো ক্যামেরাটা নিয়ে একটু রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর যে দিদিটার সাথে বেড়াতে গেছিলাম সেই দিদিটার মেয়ে দেখো এখানে লুচি বানাবে বলে ময়দা মাখতে বসে পড়েছে। আর এইদিকে দেখো দিদি রান্না করবে ছোলার ডাল। তো ছোলার ডালটা সিম্পলি রান্না করেছিল আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, তাই ভাবলাম যে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। দেখো এদিকে ডালটা সেদ্ধ করে নিল। আর দেখো এখানে ফোড়নের জন্য নিয়েছে দেখো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। প্রথমে দেখো ফোড়নগুলো দিয়ে দিদি তেল, যেহেতু ডালটাকে আগে সেদ্ধ করে নিয়েছিল, তারপর দেখো ডালটা দিয়ে দিল। আর রান্নাটার মধ্যে কিন্তু কোনো বাটা মশলা ইউজ করেনি, তাও কিন্তু ডালটা জাস্ট অসাধারণ হয়েছিল। যেহেতু আমরা যে দিদিটার বাড়িতে গেছিলাম সেই দিদিটা যেহেতু এলআইসির কাজ করে, তো তার জন্য দিদিটা বাড়িতে ছিল না। তো আমরা নিজেরাই বেড়াতে গিয়ে রান্নাবান্নার দায়িত্বটা নিজেরাই নিয়ে নিয়েছিলাম। এইদিকে দেখো নন্দিনীর লুচি মাখাটাও হয়ে গেছে, মানে ময়দা মাখাটাও হয়ে গেছে। কথাটা বলতে গিয়ে ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেল, মিস্টেক হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। এদিকে দেখো ডালটা কিন্তু হয়ে গেছে আর এদিকে লুচিগুলো ভেজে নিয়েছি। তারপর দেখো খাওয়া দাওয়া করে আমরা সবাই আজকে বিকালে একটু বেরোবো ঘুরতে। তো খাওয়া দাওয়া করে আমরা দেখো সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই দিদিভাইয়ের মেয়েটাকে ডান্সের ক্লাসে ভর্তি করাবে, তো তার জন্য একটা জায়গায় যাচ্ছিলাম কথা বলতে সবাই মিলে। তারপরে যাব আমরা ওখান থেকে বারাসাতে যে মার্কেট আছে ওখানে একটু ঘুরতে। তো তার জন্য সবাই মিলে দেখো বিকেলে বেরিয়ে পড়লাম। বেরিয়ে প্রথমে আমরা গেলাম ডান্সের ক্লাসে। ওখানে গিয়ে কথাবার্তা বলে ওখান থেকে আমরা টোটো ধরে চলে গেছিলাম বারাসাতে যে মার্কেটটা আছে সেখানে। তো গাইস, তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। অনেকদিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম। ব্লগটা কিন্তু অবশ্যই দেখো আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমরা দেখো এখানে চলে এসেছিলাম বারাসাতে প্ল্যাটফর্মের পাশে যে মার্কেটটা সেখানে ঘুরতে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দোকান আছে, তোমার যে কোনো শপিং করার জন্য তোমরা কিন্তু এখানে আসতে পারো। আর প্রত্যেকটা দোকানে দেখছিলাম যে সুন্দর সুন্দর জিনিস ছিল আর দামটাও মনে হয় আমার যা কমই ছিল। ঘুরতে ঘুরতে সবার দেখো খুবই খিদে পেয়ে গেছিলো। তো প্রথমে দেখো সবাই মিলে খেয়ে নিলাম ওখানে একটা দোকান থেকে ফুচকাটা কিন্তু দারুণ ছিল। তারপরে দেখো এত গরম পড়েছিল, সবাই মিলে তারপরে খেয়ে নিলাম আইসক্রিম। আর বাচ্চাগুলো যেহেতু মোমো খাওয়ার জন্য বায়না করছিল, তাই ওদেরকে নিয়ে চলে গেছিলাম মোমো খেতে। আর যেহেতু মোমোর দোকানটা রাস্তার পাশে ছিল, কিন্তু তোমাদের কি বলবো গাইস, মোমোটা এতটা টেস্টি বানিয়েছিল। আর মোমোটা কিন্তু সাইজেও অনেকটা বড় ছিল, কিন্তু মোমোটার যে চাটনি ছিল সেটা প্রচণ্ডই ঝাল ছিল, বাট টেস্টি ছিল। তারপরে সবাই মিলে খেয়ে নিলাম মোমোটা জাস্ট অসাধারণ ছিল, স্যুপটাও দেখো। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে গেছিলাম একটু পার্কে ঘুরতে। মোমোটা যখন আমি খাচ্ছিলাম গাইস, কী বলবো, আমার তো চোখ থেকে পুরো জল বেরিয়ে গেছে, এতটা ঝাল ছিল। তারপরে সবাই মিলে আসলাম এইখানে একটা পার্ক আছে ছোট, ওখানে ঘুরতে। দেখো এখানে একটা যে পুকুর আছে সেখানে দেখো জলের মধ্যে একটা ভোলেনাথের যে মন্দির আছে, কি সুন্দর লাগছিল। আর ওখানে কি বলো তো, অন্য সময় লাইট দেয়, কিন্তু আমরা যখন গেছিলাম লাইটটা বন্ধ করা ছিল, তার জন্য ফটোটা এরকম আসছিল। তো
তো তারপরে সবাই মিলে চলে আসলাম বাড়িতে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাবে তোমাদের সাথে নেক্সট একটি ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।